বুঝবো আপনি শুধু ইসলাম চান। আমরা যদি ক্ষমতায় আসি, পেট উদাম করে, পিঠ উদাম করে, নিজের যৌনাঙ্গ দেখায়া, নিজের শরীর দেখায়া মা বোনদেরকে আমরা চলতে দিব না, এইটা বলেন, তাইলে না বোঝা যাবে ইসলাম। ইনায়া বিনায়া এগুলো বলে লাভ নাই রে ভাই, মানুষ বুঝে, এগুলা বলে লাভ নাই। ইসলামের মৌলিক কনসেপ্টগুলো থেকে আজকে আমরা এত দূরে সরে যাচ্ছি, এত দূরে সরে যাচ্ছি। আবার বলি ইসলাম কায়েম করব, আবার বলি কোরআন কায়েম করব। আরে কোরআন আল্লাহ সুস্পষ্ট বলছেন, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এগুলা হলো শয়তানের কাজ। কার কাজ? এগুলা মুমিনের জন্য হারাম। আমার বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া বার আছে না নাই? বলেন আছে না নাই? তাইলে আপনি এইভাবে বলবেন, ইনিয়া বিনিয়া ঘুরে পেঁচায় বলার দরকার নেই, সুস্পষ্ট যে আমরা যদি ক্ষমতায় আসি, মদের একটা বারও বাংলাদেশে থাকবে না। লাইসেন্স আর আনা লাইসেন্স, কোন ধরনের মদ খাওয়া বাংলাদেশে চলবে, ফেন্সিডিল খাওয়া চলবে, হিরোইন খাওয়া চলবে, ইয়াবা খাওয়া চলবে। সুস্পষ্ট বলেন, এই জাতি একটা ভালো মেসেজ পাবে যে হ্যাঁ, এই লোকগুলো আসলে অন্তত পক্ষে ইসলামিক শাসন চলবে এবং ইসলামের বাহিরের জিনিসগুলো করা যাবে। শুনেন, ইসলামিক সরকার গঠন আর ইসলামের নামে ওয়াজ করা দুইটা ভিন্ন বিষয়। সরকার গঠন করার পরে আপনার অধীনস্থ লোকদেরকে অবশ্যই আপনাকে বাধ্য করতে হবে। নামাজ না পড়লে অবশ্যই অবশ্যই আপনার অধীনস্থ রাষ্ট্রে নামাজ না পড়ার শাস্তির বিধান করতে হবে, কারণ এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান। যদি এগুলো বলেন যে ওই যে মানে সেলসেলায়া জান্নাতে জামগা, আপনি নামাজ পড়লে পড়বেন, না করলে নাই, এই পর্দা করলে করবেন, না করলে নাই, এটা ইসলাম না, এটা ইসলাম না, এইটা শয়তানি। নামাজ পড়লে বললেন, না পড়লে নাই, পর্দা করলে করলেন, না করলে নাই, ঐচ্ছিক। নাউজুবিল্লাহ, ইসলামে ঐচ্ছিকতার সুযোগ নাই। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাকে অবশ্যই অবশ্যই নামাজ না পড়লে শাস্তি দেওয়া হবে, আপনাকে অবশ্যই অবশ্যই রোজা না রাখলে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, যদি উজর থাকে ভিন্ন বিষয়, আপনার যদি সমস্যা থাকে ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। আমার রাসূল বলেন, শেষ জামানা আসতেছে। কোন জামানা? বলেন কোন জামানা? কিয়ামতের পরে শেষ জামানা আসবে না আগে? আসেন না কিছু আলামত মিলাই দেখি, আসছে, আসবে না এসে গেছে, একটু আমার আলামতগুলো মিলাই। আল্লাহ রাসূল বলছেন যে ইউশিকু, অচিরেই, আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম বলে কিছু থাকবে না, ইল্লা ইসমুহু, নাম মাত্র। কি মাত্র? ইসলাম উদ্দিন, ইসলাম পালন করবে না। রমজান আলী রমজানের রোজা রাখবে না। ঈমান আলী ঈমান নাই। কথা বলেন না কেন? আমাদের সমাজে অনেক রমজান আলী আছে না যে রমজানের রোজা রাখে না? অনেক ঈমান আলী আছে না যে বেঈমানের মতো কথা কয়? হ্যাঁ, নামে ইসলাম হবে, এটা আল্লাহর রাসূলের কথা, আমার কথা না। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, জাস্ট শুধুমাত্র নামটা থাকবে ইসলাম উদ্দিন, কিন্তু ইসলাম উদ্দিন মসজিদে যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর হুজুরে বলেন আমিন। তাইলে শেষ জামানা চলে আসতেছে। আল্লাহ পাক কোরআনের এই সূরাতুল জিলজালের মধ্যে স্পষ্ট বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক বলেন, এমন এক কম্পন সৃষ্টি হবে, পুরো পৃথিবী এমন এক প্রকম্পিত হবে। ইযা যুলজিলাতিল আরদ জিলজালাহা, আসমান এমন এক কম্পন সৃষ্টি করবে, জমিন এমন এক কম্পন সৃষ্টি করবে, সব কিছু তুলার মতো উঠতে থাকবে। তুলা তুলা উঠতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদ আথকালাহা, জমিন তার সব কিছু ছেড়ে দিবে, সোনা গহনা টাকা পয়সা সব উড়তে থাকবে, উড়তে থাকবে, স্বর্ণ উড়তে থাকবে। ওয়া ক্বালাল ইনসান মা লাহা, মানুষ তাকায় তাকায় দেখবে, আয় হায় এই কি অবস্থা,
যেই স্বর্ণ লড়তে পারে না, যেই টাকা লড়তে পারে না, যেই গহনা লড়তে পারে না, যেই রূপা চলতে পারে না, আজ এগুলো এইভাবে উঠতেছে কেন? ওয়াকালাল ইনসান মা লাহা, মানুষজন বলবে আই হাই, এই টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলা কেন উঠতেছে? ওই দাউদ ফয়সাল করিম, ওই ভণ্ড খুনি, ওই দিন যদি সে থাকে, সে চিৎকার করে বলবে আয় হাই, আমি কি এই টাকার জন্য উসমান হাদিকে হত্যা করছিলাম? খুনিরা সেদিন বলবে ওয়াকালাল ইনসান মা লাহা, হাই হাই, খুনিরা বলবে এই টাকা পয়সার জন্য আমি খুন করছিলাম, এই আওয়ামী লীগ আমারে টাকা দিবে, ভারত আমারে টাকা দিবে, এই জন্য আমি খুন করলাম। অথচ এই টাকার কি হয়ে গেল? টাকা উঠতে থাকবে, পয়সা উঠতে থাকবে, স্বর্ণ গহনা সব উঠতে থাকবে, মানুষ হয়রান পেরেশান হইয়া খুনিরা চিৎকার করে করে বলবে হাই হাই, কি করলাম, আফসোস, কি করলাম, এই টাকার জন্য খুন করলাম। আমার ভাই শরীফ উসমান হাদি যুবক ছেলে, প্রতিবাদী কণ্ঠস্বর, বিপ্লবী কণ্ঠস্বর, যার কণ্ঠে দেশত্ববোধ প্রতিধ্বনিত হতো, যার কণ্ঠে তাকওয়া, যার কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ, যার কণ্ঠে তাওহীদের আওয়াজ উচ্চারিত হতো, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে যার বক্তব্য ছিল স্পষ্ট, যার কথা ছিল স্পষ্ট, সেই যুবক একটা বাচ্চা রেখে তাকে খুন করা হলো। ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, অথচ আজ পর্যন্ত তার খুনিকে এই সরকার ধরতেই পারল না। একটা খুনের সমাজ। 2 দিন আগে আরেক নেতা মুসাব্বির নামের, তাকেও হত্যা করা হলো। আমাদের এই হর হামেশা এই যে খুন খারাপি, এই যে খুনি, একটা খুনের সমাজ তখনই হয় যখন খুনিরা শাস্তি না পেয়ে ঘুরতে পারে, খুনিরা টাকা পায়, খুনিরা আড়াল থেকে সাপোর্ট পায়, তখন সেই সমাজে খুন খারাপি বেড়ে যায়। এটাই তো হচ্ছে এই সরকার, এই উপদেষ্টাদের সরকার, অথর্ব সরকার, আকাইন্না সরকার। হাজার হাজার জীবনের বিনিময়ে যারা উপদেষ্টা হলো, এরা এখন টাকা পয়সা বাড়ি গাড়ি করবার চিন্তা, এসির বাতাস খায়া এক একটা শরীর ফুলে গেছে, এক একটার অবস্থা এমন যে হাজার হাজার কোটি টাকা এরা এক একজন কামাই করতেছে। তাইলে ওই দল আর এই দল কি পার্থক্য কোথায় রইল? এই হাজার হাজার জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশে যদি আগের মতোই জুলুম চলে, আগের মতোই যদি খুনের বিচার না পাওয়া যায়, আগের মতোই যদি আলেম উলামাদেরকে গ্রেফতার করা হয়, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, মাওলানা আইনুল হক কাসেমী সহ আরো কয়েকজন আলেমকে অযথায় গ্রেফতার করা হয়েছে, কোনো অপরাধ নাই, কোনো মামলা নাই, তাইলে এটার নাম সংস্কার, এটার নাম নয়া বন্দোবস্ত? তাইলে তো আমাদের বলতে হয় আসলে দিল্লির গোলামি বন্ধ হয়েছে, আমেরিকার গোলামি শুরু হয়েছে। বাংলাদেশে দিল্লির গোলামি কিছুটা বন্ধ হয়েছে, পুরাপুরি না রে ভাই, পুরোপুরি না। এই দিল্লি না ঢাকা স্লোগান দেয় না, এখন তো বলতে হইব দিল্লি না ঢাকা, গোলামি গোলামি। বুঝেন নাই? বুঝবেন কিছুদিন পরে। এই দল আর ওই দল সব গোলামের দল, সব গোলামগুলো ওই ভারতকে গিয়া নতজানু হইয়া গোলামি করে। আরে ইমানি জজবা হাদির মতো নাই বলে হাদিকে খুন করা হয় আর ওগুলোকে বাঁচায় রাখা হয়। ছোট্ট যুবক মানুষ বড় বড় নেতা, বড় বড় দলের লিডারদেরকে মারবে না, ইন্ডিয়া মারবে এরকম যুবক ছেলেদেরকে। কেন? কারণ এরা কালচারালি হিন্দুত্ববাদীদের যে কালচারাল, এই যে ফেসিজম, হিন্দুত্ববাদীদের এই কালচারাল যে আধিপত্য বাংলাদেশের উপর চাপায়া দিতে চায়। উসমান হাদিরা কালচারাল সেন্টার করে, ইনকিলাব সেন্টার করে ওখানে শত শত যুবকদেরকে প্র্যাকটিক্যালি আধিপত্যবাদ বিরোধী বক্তব্য দিয়া, বই পড়াইয়া তারা তাদেরকে তৈরি করতেছিল। হিন্দুত্ববাদীরা বুঝে গেল যে সর্বনাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যদি এইভাবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লেকচার শুরু হয়ে যায়, কালচারালি যদি ভারতের সমস্ত যেই প্ল্যান এগুলো যদি জাতির সামনে পাশ হয়ে যায়, তাইলে তো সর্বনাশ। এই জন্য শরীফ উসমান হাদি ভাইকে শহীদ হইতে হয়েছে। অথচ আমার এই ভাই একটা ছোট্ট আবদার করেছিল। আমাদের কষ্টটা একটু বেশি লাগে তো, আন্দোলন সংগ্রাম একসাথে করেছি, একসাথে থেকেছি। এই ভাই একটা ছোট্ট দাবি করেছিল যে আমাকে তো হয়তো মেরে ফেলা হবে,
আমি এই ছোট্ট একটা জীবন লিড করতে চাই, যেই জীবনে ইনসাফের একটা সমাজ প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করতে পারবো, যেই জীবনে আমি এমন একটা সমাজের দিকে নিয়ে যেতে পারবো জাতিকে, যে আমাদের জাতি ভারতের গোলামি করবে না, একটা ইনসাফের সমাজ তৈরি করবার চেষ্টা করব। যদি মারা যায় আমার কোনো দায় নাই, যদি শহীদ হয়ে যায় আমার কোনো চাওয়া নাই, আমার জাতি যেন আমার বিচারটা অন্তত করে। ছোট্ট এই কথাটা বলেছিল। আর আজকে দেখেন অবস্থা, এই নেতারা, এই ইসি, নির্বাচন কমিশন, এরা বলে হাদি ভাইয়ের মৃত্যু, মুসাব্বিরের মৃত্যু, তাদের নেতারা খোদ তাদের নেতা পর্যন্ত বলা শুরু করেছে যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। নাউজুবিল্লাহ। যেই মায়ের বুক খালি হয় সেই মা জানে এটা বিচ্ছিন্ন নাকি তার কলিজার টুকরা সন্তান পৃথিবী থেকে চলে গেছে। যেই সন্তান তার বাবাকে পায় না সে বুঝতে পারে এটা বিচ্ছিন্ন নাকি তার জীবন থেকে তার বাবাই হারায় গেছে। আজকে আপনি মারা যান, কালকে আরেকজন বলবে বিচ্ছিন্ন ঘটনা। কারণ দেশে তো 20 কোটি মানুষ, একটা চলে গেলে তার কি হয়, কিন্তু যার পরিবারের যায় সে বুঝে, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। সুবহানাল্লাহ। যার চলে যায় সেই বুঝতে পারে তার ভাই চলে যাওয়ার যন্ত্রণা কতটুকু। সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। এটাই জাতির কথা। আমি যে কথা, এই পংক্তি, যে কবিতাটা বলছি, সুবহানাল্লাহ, শরীফ ওসমান হাদি এই ছোট্ট বয়সে 32-33 বছর বয়স, গোটা জাতির যেই পরিমাণ ভালোবাসা পাইছে, হিন্দুত্ববাদীদের দালালি কইরা প্রধানমন্ত্রী হইয়াও কেউ এই ভালোবাসা পায় নাই। মন্ত্রী হইয়াও চাটুকার হইতে পারছে, গোলামি করতে পারছে, সেনা প্রধান হইয়াও, পুলিশের প্রধান হইয়াও, প্রধান বিচারপতি হইয়াও ভারতের গোলামি করা যায়। শরীফ ওসমান হাদির মতো ভালোবাসা জাতির কাছ থেকে পাওয়া যায় না। গতকালকে একটা ভিডিও দেখলাম, আল্লাহ মালুম, হাটহাজারী মাদ্রাসার খতমে বুখারীর মসনদ থেকে তুমি কে আমি কে হাদি হাদি উচ্চারিত হচ্ছে। কি পরিমাণ ভালোবাসা এই ছোট্ট মানুষটা তার জীবনে মানুষের মধ্য থেকে। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে উকিল, ব্যারিস্টার, পুলিশ, ছোট ছোট বাচ্চা, রিক্সাওয়ালা, বড় আলেম, মুফতি, শাইখুল হাদিস, সবাইকে দেখেছি ঢাকায় শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য কান্না করতেছে। যেন চোখ দিয়ে তার আপন ভাই মারা গেলে যেমনে মানুষ কান্না করে এমনি কান্না করতেছে। এটাই তো তার পাওয়া। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ছোট্ট একটা সঙ্গীত বলবো। সবাই তো চলে যাই কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তোমায় হারিয়ে লাগে বড় একা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই,
তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে, হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। আমরা এই সরকারকে সুস্পষ্ট বলতে চাই, আমাদের ভাই শরীফ ওসমান হাদির হত্যার খুনের বিচার যদি বাংলার জমিনে না হয়, হাসিনার পরিস্থিতি যেমন হয়েছে, এই বৃদ্ধ বয়সে তথাকথিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি, তোমার পরিণতিও, তোমার দিল্লতি লাঞ্ছনাও বাংলার মানুষ দেখাবে, তোমাকেও পালায়া যাওয়ার রাস্তা দেওয়া হবে না। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, এই স্লোগান গোটা জাতিকে দিতে হবে, দেখিয়ে দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে আমেরিকার গোলামি করে, আমেরিকার এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে, আবার আমেরিকার কুলে গিয়া বসবার সুযোগ তোমাকে দেওয়া হবে না। একেবারে মেসেজ ক্লিয়ার, বাংলাদেশে হাদি হত্যার বিচার করে তারপরে বাংলাদেশ থেকে তোমাকে যেতে হবে। অন্যথায় এই বৃদ্ধ বয়সে নোবেল টুবেল বুঝি না, তোমাকে লাঞ্ছিত হয়ে দেশ থেকে যেতে হবে। অতএব আমাদের ভাইয়ের বিচার করতে আমি বলবো, আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মিডিয়ার লোকেরা তুলবেন, সব ভিডিও তুলেন, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত, আমার ভাই কবরে। বিচার চান তো আপনারা? না হলে আগামীকাল আপনার সন্তান এভাবে বুলেটের আঘাতে মারা যাবে। রফিকুল ইসলাম মাদানীকে পছন্দ করেন, তাকে হত্যা করা হবে, বাংলার জমিনে কোনো বিচার হবে না। এরা যে কাউকে হত্যা করে যদি পার পেয়ে যায়, একটা খুনের সমাজ, একটা খুনের রাষ্ট্র তৈরি হবে। আমরা কি খুনের রাষ্ট্র চাই? আমরা কি খুনের রাষ্ট্র চাই? খুন খারাপি ডেনার্সে হোক এমন রাষ্ট্র চাই? বিচারহীনতার রাষ্ট্র চাই? উদাসীনতার রাষ্ট্র চাই? অথচ এদেরকে দেখলে মনে হয় একটা জীবন্ত টকবগে যুবক তার সন্তানকে রেখে এভাবে চলে গেছে, অথচ এদেরকে দেখলে মনে হয়, এই উপদেষ্টাদেরকে দেখলে মনে হয় উদাসীন, এদের যেন কিছুই হয় নাই। সিসি নির্বাচন কমিশনার, সে বলতেছে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। আমি বলছিলাম এটারে গুলি করলেও বিচ্ছিন্ন ঘটনা বলে চালাইয়া দেওয়া যাবে। আমরা সুস্পষ্ট কথা বলতে পছন্দ করি, আমাদেরকে শহীদ করা হবে এই চিন্তা আমরা করি না। বুলেটের সামনে, কামানের সামনেও আমরা আল্লাহু আকবার বলতে শিখেছি। আমাদের স্লোগান নারায়ে তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা চলবই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা বুলেট বোমার ভয় করি না, হামলা মামলার ভয় করি না, জানি পৃথিবীতে আসছি একদিন, মারা যাব একদিন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহর দ্বীনের পথে অটল অবিচল থেকে হিন্দুত্ববাদীদের বিরোধিতা করে, আমেরিকার বিরোধিতা করে, গোটা পৃথিবীর তাগুতি শক্তির বিরোধিতা করে, গোটা পৃথিবীর জালেমদের কাফেরদের বিরোধিতা করে শাহাদাতের মৃত্যু আমরা কামনা করি। শহীদের কাফেলায় শরীক হইতে চান তো? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণে
পথে চলো মুসলিম ভাই, এই তো সে কাফেলা বীরের জাতি। আবরার ফাহাদ, আবু সাঈদ, মীর মুগ্ধ, উসমান হাদিদের কাফেলা বীরের জাতি। এরা কিসের জাতি? এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। চলার গতি থাইমা যায় নাই। হিন্দুত্ববাদীরা এক উসমান হাদিরে মাইরা চলার গতি থামাই দিতে পারছে? আরো শত শত উসমান হাদির মতো জীবন আমরা দিতে প্রস্তুত। তবুও ভারতের গোলামি বাংলার জমিনে চলবে? গোলামি না আজাদি? কয় না রে, না গোলামি? যারা কয় না এরা কি গোলামি চায়? গোলামি চান? আপনাদের বড় দলের বড় নেতা যদি আমেরিকার গোলামি করে, আপনারা গোলামি করবেন? বড় দলের বড় পীর, বড় শায়েখ, বড় আল্লামা, বড় আমির যদি ভারতের গোলামি করে, পাকিস্তানের গোলামি করে, চীনের গোলামি করে, রাশিয়ার গোলামি করে, তুরস্কের গোলামি করে, আপনারাও কি এদের গোলামি করবেন নাকি আল্লাহর গোলামি করবেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারু আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমরা আল্লাহর গোলাম, হুকুমও মানব কার? এই জমিন কার? হুকুম চলবে কার? ইবাদত হবে কার? এই জয় গান গায়া যদি মারা যেতে পারি, আশা করতে পারি আল্লাহ গুনাহগুলি মাফ করে জান্নাত দিবে, আশা করতে পারি। আর আল্লাহর জয়গান বাদ দিয়া অমুক দল আর তমুক দল, তমুক নেতা পর্দা করে না, পর্দার বিধান মানে না, ইসলামের বিধান মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, অমুক নেতা আর অমুক দলের লিডারগিরির চিল্লা চিল্লি করলে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। দুনিয়ায় একটু চা বিস্কিট, দুনিয়ায় কিছু টাকা পয়সা কিংবা একটু আড্ডু সুযোগ সুবিধা পাইতে পারেন, কিন্তু এই দুনিয়া কিছুই না। ইদা জুলজিলাতিল আরদ জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ আথকালাহা। খুনি বলবে আয় হায়, এই জন্য নি খুন করছিলাম। টাকা পয়সা দিয়ে উঠতেছে, সোনা গহনা দিয়ে উঠতেছে, রূপা উঠতেছে, সমস্ত কিছু উঠতে থাকবে। আর মানুষজন সকলে তাকায় থাকায় বলবে ওয়াকালাল ইনসান মা লাহা, আমি কি এই জন্যই খুন করেছিলাম? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে না কিছু? বোনের সম্পদ দেয় না, মেয়েদের সম্পদ দেয় না, এরকম কিছু হতবাকা, কিছু বদমাইশ লোক আছে না সমাজে? নারীর অধিকার নিয়ে চিল্লায় দেশের নারীবাদীরা, আর ওইদিকে আল্লাহ পাক মেয়েদের যে অধিকার দিছে আমাদের সমাজে ওই অধিকারটাই দেওয়া হয় না। আমি জানি না আপনাদের নাটোরে আছে কিনা, আমাদের নেত্রকোণে আছে। মেয়েদের যে সম্পত্তি দেওয়ার কথা ওটা দিতে চায় না। এই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করবে, আমাদের বোনদের, আমাদের মাদের হক যারা নষ্ট করবে, এরা বলবে আয় হায়, এই সম্পদের জন্য নিয়ে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছিলাম। চোর বলবে, চোর আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর বলবে হায় হায়, এই টিয়া পয়সা চুরি করবার লেগে আমার হাত কাটছিল। সুবহানাল্লাহ। সকলে বলবে ওয়াকালাল ইনসান মা লাহা ইয়াউমা ইদিন। সবচাইতে ভয়ঙ্কর যে আয়াত, ভয়ঙ্কর কেন বলছি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আল্লাহর কাছে সব বলে দিবে, কে কোথায় হারাম কাজ করেছি আমরা, কে কোথায় খারাপ কাজ করেছি, নির্জনে কোথায় ঘোরা করেছি, কোথায় কার সাথে মেলামেশা করেছি, কোথায় বসে নেশা করেছি, কোথায় বসে মাদক সেবন করেছি, কোথায় খারাপ কাজ কোনটা করেছি, জমিন ওই দিন সবার সামনে বলতে থাকবে। কল্পনা করা যায় সকল মানুষের সামনে, আরে হাজার হাজার মানুষের সামনে তুমি নেতা, বড় সম্মানী, কিন্তু যেদিন আল্লাহ তার জমিনের জবান খুলে দিবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কোন জায়গায় গিয়া, কোন হোটেলে গিয়া, কোন পার্কে গিয়া, কোন গাছের তলে, কোথায় গিয়া কোন অপরাধ আমি আপনি করেছি, ওই গাছের নিচের জমিন বলা শুরু করবে। কি উপায় হবে আমার আপনার বলেন না? একবার চিন্তা করেন, অন্তর থেকে কান্দেন, আল্লাহর প্রতি একবার মুতাওয়াজ্জু হন, চোখগুলো বন্ধ করে চিন্তা করেন। আয় হায়, হাজার হাজার মানুষের সামনে জমিন বলতে থাকবে, এই শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ওই জায়গায় তো ওই অপরাধ করছে। কল্পনা করেন একবার, হাজার হাজার মানুষের সামনে। এই লাইট যেমন সত্য, এই মাইক চলতেছে যেমন সত্য, এই
মঞ্চে মানুষ বসে আছে যেমন সত্য, আমার আলোচনা শুনতেছেন যেমন সত্য, তার চাইতেও 1000 গুণ বেশি সত্য আমার রবের কোরআন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলে দিবে অমুক নেতা অমুক বাড়িতে গিয়া ওইটা করছে, অমুক নেতা অমুক মেয়ের সাথে ওইটা করছে, অমুক হুজুর অমুক জায়গায় যাইয়া এটা করছে। সব মানুষের সামনে যখন বলা শুরু করবে, চিন্তা করেন এই মাহফিলে যদি আপনার গুণাগুলি এখন এই মাইক দিয়া বলা হয়, এই মানুষদের সামনে, আপনার বাচ্চার সামনে, আপনার ভাইয়ের সামনে, আপনার বোনের সামনে, আপনার চেহারাটা দেখাইতে পারবেন? বলেন দেখাইতে পারবেন? আসেন না তওবা করি, আসেন না আল্লাহর দিকে ফিরে যাই। ফাফিররু 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 ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। আমার আল্লাহ ডাক দিছেন, আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয়, যত গুনাহ করে ফেলেন আমার আল্লাহ ডাকতেছেন। আরে ও দুনিয়ার মানুষ, একজন একজন করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে, একজন একজন। কোনো দলের নেতা কর্মী নিয়া মনোনয়ন জমা দেওয়ার মতো হাজার হাজার মদ খান, তবু আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হওয়ার মতো মিথ্যাবাদী দল নিয়ে যাইতে পারবেন না। কোনো দল থাকবে না, কোনো কর্মী থাকবে না, অমুকের দিকে তাকায় বলতে পারবেন না এ আমার মতো ভালো মানুষ আছে রে। ওই সামসাও বলবে হ্যাঁ আপনি তো নেতা খুব ভালো মানুষ, এই বলবার মতো লোক পাবেন না। আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এক এক করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে, কোনো বাটপারি সিটারি চলবে না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ও রফিকুল ইসলামের ছেলে মুহাম্মদ, ও অমুকের ছেলে অমুক, ও আব্দুল্লাহর ছেলে আব্দুল মুতালিব, অমুকের ছেলে অমুক, আমার সামনে দাঁড়াও, এক এক করে জবাব দাও। তোমার জীবন তুমি কিভাবে শেষ করলা, তোমার হায়াত তুমি কিভাবে শেষ করলা, তোমার যৌবন তুমি কিভাবে কাটাইলা, তোমার যৌবন কি তোমার স্ত্রীর পিছনে ব্যয় করেছো নাকি হারাম মিলামিশায় ব্যয় করেছো? জবাব দাও। টাকাগুলো মদ খেয়ে ব্যয় করেছো নাকি মাদ্রাসায় দিয়ে ব্যয় করেছো? কোন কাজে ব্যয় করেছো? মসজিদ দান সাদাকা করেছিলে? শীতের দিনে মা দাদি তাদেরকে কম্বল কিনে দিয়েছিলে? পাড়া প্রতিবেশী মুরব্বী মানুষদেরকে কি কম্বল কিনে দিয়েছিলে? প্রতিবেশীর খোঁজ খবর নিয়েছিলে? কি করেছিলে তোমার টাকাগুলো দিয়ে? প্রত্যেকটার জবাব না দিয়ে আল্লাহর সামনে থেকে কেউ যাইতে পারবে না, কেউ না, কেউ যাওয়ার কোনো সুযোগ নেই, কেউ যাওয়ার সুযোগ নাই। নেতামি মাতবরি সিটারি বাটপারি এটা দুনিয়াতে চলবে, আল্লাহর সামনে গিয়ে চলবে না। আল্লাহ জানে একেবারে। আরে আমি রিমান্ডে কারাগারে সুবহানাল্লাহ আশ্চর্য হয়ে গেছি গিয়া। আমারে রিমান্ডে নিছে প্রথম দ্বিতীয় দিন র্যাব, হঠাৎ করে আমার সামনে এরকম একটা কাগজ আনছে, দেখলাম যে লম্বা লিস্ট, অনেকগুলো নাম্বার লেখা। আমি কি দেখি, পরে দেখাইতেছে যে আমি বিগত 1 মাস কার সাথে কথা বলছি, কোন নাম্বারে কথা বলছি, সম্পূর্ণ ডিটেলস। আমি আশ্চর্য হয়ে গেলাম, সুবহানাল্লাহ দুনিয়াতে এই অবস্থা, আমলনামা হাতে দিয়ে দিছে। আরে কি আশ্চর্য, 1 মাস আমার ফোন দিয়ে কি ছবি তোলা হয়েছে, কার সাথে কথা বলছি, রেকর্ড কি কথা বলছি, সব এই দুনিয়ার এই ছোট্ট ছোট্ট প্রযুক্তি দিয়া, দুনিয়ার মাথা দিয়া, দুনিয়ার গিলু দিয়া, দুনিয়ার মানুষের মেমোরি দিয়ে যদি এটা সম্ভব হয় যে আমি কোন কোন রাজনীতিবিদের সাথে কথা বলছি, কোন কোন আলেমের সাথে কথা বলছি, এইগুলা যদি তাদের কাছে জমা থাকে, তাহলে আল্লাহর কাছে সুবহানাল্লাহ, আল্লাহর ক্যামেরা তো আনলিমিটেড ফিট করা, আল্লাহর তো সুবহানাল্লাহ পুরো পৃথিবীটাই ক্যামেরা। আল্লাহ যদি সামনে হাজির করে দেয়, এই যে দেখো তুমি এই এই করেছো, ওই দিন কি আর বলার সুযোগ আছে? না না আমি এটা করি না, আমি এটা করি না, আল্লাহ আমি কথা সাফা সুফা উপরে ফেলবে, একবারে থাকবে না। ওই দিন কি বলার সুযোগ আছে এটা করি নাই? হ্যাঁ, অনেক মানুষ দেখবেন চুরি হাতে নাতে ধরা খাওয়ার পরেও করবে না না আমি এটা করি নাই, এটা বলার সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। দুনিয়া আমরা হতাশ হয়ে যাই, খালি হতাশ হয়ে যায়, রে এটা করছি আমার কি আল্লাহ মাফ করবো, এটা করছি আমার টাকা পয়সা নাই, এই নাই সেই নাই, ভালো বাড়ি নাই গাড়ি নাই, কিচ্ছু নাই, হ্যাঁ আমি কি এর নামাজ পড়বো, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, হতাশ হয়েও না, আল্লাহ আমাদের সাথে আছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের ভরসা থেকে নৈরাশ হইও না।
এই আয়াতের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুমিনের জন্য হতাশ হওয়া কবিরা গুনাহ। মুমিনের জন্য হতাশ হওয়া কি? মুমিন হতাশ হতে পারে না, কারণ সে তো আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ বলছেন লা তাহজান, টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহ বলছেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। তাহলে আল্লাহর আদেশ অমান্য করা কবিরা গুনাহ না? আল্লাহ বলছেন নিরাশ হওয়া যাবে, যারা আত্মহত্যা করে এরা বড় ভয়াবহ গুনাহ করে। কেন? কারণ সে হতাশ হয়ে যায়। হতাশ হওয়া ইসলামে নাই। এই ফার্স্টেশন, এই এই কি বল ডিপ্রেশন, ইসলামের সুযোগ নাই। মুসলমান কিসের ডিপ্রেশন হবে? আল্লাহর সিজদা দিবে, একটু কোরআন তিলাওয়াত করবে, সমস্ত ডিপ্রেশন হাওয়া। সুবহানাল্লাহ। একটু কোরআন তিলাওয়াত করবে, আমার তো আল্লাহ মাফ করুক, আমি তো গুনাহগার, কিন্তু যখনই কারাগারে একটু বেচাইন লাগতো, আনমনা লাগতো, কেমন যেন একটু খারাপ লাগতো, সাথে সাথে একটু কোরআন তিলাওয়াত করলেই মনটা ভালো হয়ে যেত। পরীক্ষিতভাবে বলছে, আল্লাহ মাফ করুক, আমি গুনাহগার, কিন্তু আমি পাইছি এটা ভাই। কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করতাম, দেখতাম মন হালকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মনের মধ্যে সাহস পাইতাম, জুলুম হইতে থাক না। আল্লাহ তো একজন দেখতেছেন। আল্লাহ সামিউ, আল্লাহ বাসির, আল্লাহ আলিম, তিনি সব জানেন, তিনি সব দেখেন, তিনি সব শুনেন। আল্লাহ হাসিনারও তো দেখতেছেন। মনে মনে এটা চিন্তা করতাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেন, বান্দারে জুলুমের শিকার হইয়া হতাশ হইও না, আমি এমন কিছু তোমাকে দেব ও বান্দা, মন খুলে তুমি বলবা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে তোমার কিছু নাই, কি হয়েছে? তুমি এমন একদিন আসবে, তোমাকে এমন দেয়া আমি দেব, তুমি বলবে ইউতিকা রাব্বুকা, হে আমার রব, ফাতারদা, আমি আপনার প্রতি অনেক রাজি খুশি হয়ে গেছি। অচিরেই তুমি বলবা আল্লাহ, আমি নিজে এটার সুবহানাল্লাহ কারাগারে অনেক কষ্টে ছিলাম, এটা তো সত্য। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছাইরা বছরের পর বছর ছোট্ট একটা রুমের ভিতরে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থাকা, এর চাইতে কষ্টের তো আর কিছু নাই। ইচ্ছা মতো যাইতে পারি না, ইচ্ছা মতো খাইতে পারি না, হ্যাঁ, এটা তো বিরাট কষ্টের। কিন্তু সুবহানাল্লাহ ওই আয়াতটা বেশি বেশি পড়তাম, সূরাতুদ দুহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই তাফসীরটা পড়তাম, মনটা ফ্রেশ হয়ে যাইতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যত দোয়া করছি কারাগারে বৈশা বৈশা, আল্লাহ আমার একটাও অপূর্ণ রাখেন। আলহামদুলিল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আয় রব, আমি আপনার প্রতি রাজি খুশি, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দিন। অতএব আমরাও যদি আল্লাহর কাছে খালেস নিয়তে চাইতে পারি, অন্তর থেকে যদি চাইতে পারি, আমরা কেউ হতাশ হব? আল্লাহ কাউরে ফিরিয়ে দেয় না। এই দুনিয়ার যে যেটা চায় আল্লাহ তারে তাই সেই তাই দেয়, আখেরাতেও যা চায় আল্লাহ তারে তাই দেয়। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কারো কাছে চাইলে একদিন, 2 দিন, 3 দিনের মাথায় রাগ করে, করে কি করে না, যা করাইস, বলে কি বলে না? অথচ আমার রব যতবার চাইবেন আরো খুশি হন। আরে এই দুনিয়ায় কারো কাছে চাইলে লাঞ্ছিত হওয়া লাগে, একাধিক দিন, 2-3 দিন চাইলে ছোট হওয়া লাগে। আর আল্লাহর কাছে যত চাইবেন আপনার মর্যাদা সম্মান খালি বাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে চাইবো কার কাছে? বলেন চাইবো কার কাছে? আরে আমাদের তো একজন মালিক আছে। কি আছে? আমাদের একজন মালিক আছে। এমন মালিক, এই দুনিয়ার মালিকেরা একবার ভুল করলে, ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন, কলকারখানায় চাকরি করেন, গার্মেন্টস ওয়েটারে চাকরি করেন, অফিস আদালতে চাকরি করেন, ব্যাংক বা বিভিন্ন যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে, প্রশাসনে, সেনাবাহিনীতে, পুলিশে, যে কোনো বাহিনীতে চাকরি করলে, একদিন যদি অফিসে না যান, ভুল করেন, না বইলা না যান, উপস্থিত না হন, 3য় দিন না গেলে হুমকি, 4র্থ দিন গাটটার দইরা গালাগালি করে বের করে দেয়। ঠিক কি ঠিক না? 1 দিন, 2 দিন, 3 দিনের উপরে আর ক্ষমা চাইলে ক্ষমা করে না, বোনাস দেয়। কিন্তু আমার আপনার একজন মালিক আছে। দুনিয়ার কোনো বক্তার কথা না, মুফতির কথা না, শাইখুল হাদিসের কথা না, এমনকি কোনো অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাহাবী নবী কারো কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কথা নিজে বলতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি কোনো ব্যক্তি খাঁটি অন্তরে তওবা করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমার আল্লাহ বলেন,
যদি কোনো ইমানদার অন্তর থেকে খাঁটি দিলে তওবা করে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দেয়, বলে আল্লাহ আর গুনাহ করব না, আমারে মাফ করে দেন, আল্লাহ আর নামাজ ছাড়ব না, আল্লাহ আর নাফরমানি করব না, আমারে মাফ করে দেন, আমার গুনাহ থেকে বাঁচান, আমার আল্লাহ রাজি খুশি হয়ে যান। এমন খুশি হন, আমার আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন আমি শুধু গুনাহগুলোরে মাফ কইরাই ক্ষান্ত হই না, গুনাহগুলোরে নেকি দ্বারা পরিবর্তন করে দেই, একটা দুইটা তিনটা না, 100 হাজার লাখ না। যদি কোনো ব্যক্তি কোটি গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করে 1 কোটি গুনাহ মাফ কইরা আল্লাহ পাক 1 কোটি নেকি দিয়া পরিবর্তন করে তারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন। আমার আপনার আমাদের এমন একজন মালিক আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি যে আলোচনায় গিয়েছিলাম, ইযা জুলজিলাতিল আরদ জিলজালাহা, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এক কম্পনে সব কিছু উঠতে থাকবে, আখরাজাতিল আরদ আতকালাহা, জমিন তার সব কিছু ছেড়ে দেবে, লাশগুলো নিচে যারা ছিল তারাও ভাইসা যাবে, জমিনের যত টাকা পয়সা সোনা গহনা সব কিছু উড়তে থাকবে, বাসতে থাকবে। وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها, ওই দিন জমিন কে কোথায় কি করছে সব বলতে থাকবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, ওই দিন রব তার সব কিছু এমন ভাবে, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে প্রকাশ করবেন যে আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ুরা আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অল্প একটা ভালো কাজ করছেন না, ওই ভালো কাজটাও দেখবেন আপনার আমলনামায় আছে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা পাপ কাজ যা করছেন সেটাও আল্লাহর কাছে লিপিবদ্ধ থাকবে। অতএব আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, একদিন কিয়ামত হবে, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম আলামত আলামাতুদ দাজ্জাল, আলামাতুদ দাব্বাতুল আরদ, আলামত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব, ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব। কিন্তু আরো অনেক আলামত আছে। কিয়ামতের আগে অশ্লীলতা বাইরে যাবে, নাউজুবিল্লাহ। আসছে না আসবে? এটা কি কিয়ামতের পরে হইব না আগে? অশ্লীলতা আমাদের সমাজে বাড়ছে না কমছে? বাপে মেয়েরে নাচ শিখায়, নাউজুবিল্লাহ, আবার গিয়া ওই স্কুলের মঞ্চে কিংবা বিভিন্ন জায়গায় মেয়ের কোমর দুলানো নাচ দেখে বাপের বন্ধুরা পর্যন্ত কয় হ্যাঁ ভালোই তো, নাউজুবিল্লাহ, মজা নেই। মেয়েটা যারা আঙ্কেল ডাকে ওই আঙ্কেলও বৈশা বৈশা মজা নেই, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে বেহায়া বাপ, এই যে বেলাজা বাপ, রুচির দুর্ভিক্ষ লাগছে, নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। পুরো একবার বলতে গিয়া যে কসুর প্রধানমন্ত্রী মানি না, আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না, প্রধানমন্ত্রী মানি না, এগুলো বলতে গিয়ে কিন্তু জেল খাটছি তো। আবার মজার বিষয় হলো ওইটাও গাজীপুরের বয়ানই ছিল, গাছার বয়ান, গাছার। তো যাই হোক, আমি এখনো বলছি, আগেও বলেছি, প্রিয় ভাইয়েরা আমার, আমি এই বন্ডিংয়ে বিশ্বাসী না। নির্দিষ্ট একটা বন্ডিংয়ে আপনি যদি বিশ্বাস করেন তাইলে দেখবেন আপনি ক্ষমতাসীনদের সামনে কথা বলতে পারবেন না, এবং তাদের ভয়ে আতঙ্কে আপনি চলতে হবে। আপনার সব কিছু মাইপা জুইপা এদিক সেদিক, আরে আমি সরকারের চাকরি করি না, সরকারের খাই না, আমার আবার মাপজুব আছে নাকি? আমি তো কোরআনের মাপজুব দিয়ে চলি। কিসের মাপজুব? মাপজুব আমাদেরও আছে। কিসের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমাদের, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আমরা গুনাহগার, তবুও আমাদের মধ্যে, মুমিনদের মধ্যে আল্লাহর ভয়টা অন্তত আছে। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে এরা তো এমনি চুরি করবে না, ছিনতাই করবে না, রাহাজানি করবে না, দুর্নীতি করবে না, সাদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না। কারণ কি? দুনিয়ার আদালতে বিচার হইব এই জন্য, নাকি আল্লাহর ভয়ে? সুবহানাল্লাহ। কিসের ভয়ে? আল্লাহর ভয় যাদের আছে এদের কি অন্য ভয়ের কোনো দরকার আছে? সুবহানাল্লাহ। অন্য ভয় তো এগুলো আমরা জানি, রাষ্ট্রীয় আইন, পকেটে কিছু মেরে দিলে সব শেষ। পৃথিবীতে সবচাইতে বড় দুর্নীতিবাজ, সবচাইতে বড় ক্ষমতাসীন, পৃথিবীতে সবচাইতে বড় ভণ্ড, সবচাইতে বড় নেতা, এটা কিয়ামতের আলামত।
এটা কিয়ামতের আলামত প্রিয় ভাইরা আমার। এই জন্য নির্দিষ্ট কোনো দল বিষয় না, এখানে আমাদের দল কোনো বিষয় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই দেশের একজন ইসলামপন্থী দলের লোক, ওনাকেও বলতে হচ্ছে যে ওনাকে আমেরিকান দূতাবাসে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে প্রশ্ন করছিল, ওনার নিজের বক্তব্য, দেখেন আমার কোনো বক্তব্য না। উনি বলতেছে যে আমাকে প্রশ্ন করছিল তোমাদের সাথে তো মৌলবাদীরা আছে, সোর মনে তোমরা কেন রাখছো মৌলবাদীদেরকে? সে ওখানে গিয়াও জি স্যার, হ্যাঁ আমরা তো স্যার ওদেরকে ভালো করার চেষ্টা করতেছি। কারে জবাব দেয়? মানে আল্লাহরে প্রভু না মাইনা আমরা এই আমেরিকা এবং পশ্চিমকে প্রভু মানতেছি। আপনি দেখেন এই কালচারটা কিন্তু জামাতে ইসলাম না, কিংবা এনসিপি না, আওয়ামী লীগ, বিএনপি বা যত পার্টি আছে এই সবগুলো এই গণতান্ত্রিক পার্টি এই আব্রাহাম লিঙ্কনের এই সিস্টেম মেনে, জর্জ রুশুর এই সিস্টেম মেনে ওদেরকে প্রভু মাইনেই চলে। এরা কিন্তু আল্লাহরে প্রভু মানে না। মানে আল্লাহরে যদি প্রভু মানতো মদের লাইসেন্স দিতে পারতো? কথা বুঝেন নাই? আল্লাহকে যদি কেউ প্রভু মানে সে কি রাষ্ট্রে ক্ষমতা পাইয়া মদের লাইসেন্স দিবে? কারণ আল্লাহর হুকুম কি? ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, যে মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ, এগুলো মুমিনের কাজ না, মুমিন এগুলো করতে পারে না, এগুলো তার জন্য হারাম। বেশ, আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ কি? আর এখন সুদ হারাম না? সুদের অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, আরো যত ব্যাংক আছে সব বৈধ। আচ্ছা বলেন, যদি কেউ কয় আমি আল্লাহর গোলাম, আল্লাহরে প্রভু মানি, তাইলে সে কি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়া সুদকে বৈধতা দিবে? তাইলে কি বোঝা যায় যে এরা আসলে আল্লাহর গোলামিটা করে না। এরা হলো বুড়ের আগে সব দলই, এই যে কয় না যে রনি ভাই তো একদিকে কয়ে গেল গা, ধর্ম ব্যবসা এখন সবাই করে, ধর্ম ব্যবসায়ী এদেশে সব। এই দেখবেন যে আওয়ামী লীগ কন, বিএনপি কন, জামাত কন বা যেই দলই কন, নির্বাচনের আগে দেখবেন কেউ বলতেছে মদিনা সনদের কথা, মদিনার ইসলামের কথা। আরে মিয়া, মদিনার ইসলামে কি বেপরদা আছে নাকি? তা আপনার দল যে বেপরদায় চলাফেরা করতেছে, মহিলারা বুট চাইতেছে, এটা কোন ধরনের ইসলাম? মহিলারা ওয়ার্ক করতেছে, বেহায়াপনায় ঘুরতেছে। শুনেন 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 বলি তো, বাটপার এটা তো সব দিকেই ইসলামের নামে এই জাতিকে ধোকা দেয়া। আমাকে আপনি বলেন, আল্লাহর বিধান ফরজ, পর্দার বিধান আল্লাহ ফরজ করছে না অন্য কেউ? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। আমাকে বলেন, শেখ হাসিনা পর্দা না করলে পর্দার বিধান উঠে যাবে? বেগম জিয়া মারা গেছেন, উনিও যদি পর্দা না কইরা থাকেন, করেন নাই, তাইলে পর্দার বিধান কি বাংলাদেশে রহিত হয়ে গেছে? ভাই, এই জন্য আমি বলি কি জানেন, আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে এটা আল্লাহর বিধান কিনা, ব্যক্তিকেন্দ্রিক না, দল কেন্দ্রিক না। যদি আল্লাহর বিধান হয়, তাইলে আমি যদি আল্লাহর গোলামি দাবি করি যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর ইসলাম চাই, রাসূলের ইসলাম চাই, আমি অমুকের তমুকের ইসলাম চাই না, আল্লাহর কোরআনের কথা তো অন্তত মানতে হবে। তা আপনি পর্দার বিধান লঙ্ঘন করতেছেন, আপনি বলেন হুজুর ইসলামী দলের আমির সাহেব মহিলার মাঞ্জা দিয়ে ধরে লায়, তাই আমরা ধরলে সমস্যা কি? ওই বেড়াও তো কোনো আলেম না, উনিও কি না একজন ডাক্তার মানুষ। তো উনার দলিল দিয়া যদি আমনে মনে করেন উনি জড়ায় ধরছে আর আপনি সুমা মারেন আর কোন যে আমরা তো ইসলামিক দল না, এটা আরেক বাটপারি, তাইলে আপনাকে বলতে হবে যে আমি মুসলমান না। আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান, তাইলে আমনেরও এই বেপরদার কাজগুলো বাদ দিতে হবে। আর না পারলে হুদায় একজন আর একজনের গুতাগুতি করেন না, রাজনৈতিক গুতাগুতি বাদ দিয়া কোন যে আমরা সব গণতন্ত্র ধর্মের লোক, আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাহিরে সব জায়েজ। আল্লাহ মাফ করো, গায়ে লাগলে কিছু করার নাই, কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে ভাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে পৃথিবী, এই যে পৃথিবীর যে স্ট্রাকচার বা পৃথিবীর এই তথাকথিত যেই সমস্ত প্রভাবশালী, এদের কথায় আমাদের দেশও নাচে লাফায়, এদের কথায় আমাদের দেশের দলের নেতারাও চুপ থাকে কিংবা কথা বলে। কোনো প্রধানমন্ত্রী হয়, আবার কোনোটা চলে যায়। এদের কথায় আমাদের পার্বত্য চট্টগ্রামের নীতিমালা তৈরি হয়, এদের কথায় আমাদের পররাষ্ট্র নীতি তৈরি হয়। এই জন্য আপনাদেরকে ওদের এই বিশ্ব বেহায়াদের পরিস্থিতি কিয়ামতের আগে আপনাদেরকে বুঝানো আমাদের দরকার আছে। এরা যাদের কথায় নাচে, এরা দেখবেন আমাদের দেশে, বাংলাদেশে সুবহানাল্লাহ, মানে কিছু আমেরিকার কিংবা পশ্চিমের পালিত বালক আছে, ডলার বালক। আমি এদের নাম দিছি ডলার বালক। কি বালক?
এরা হলো আমেরিকা বা পশ্চিম, এরা দেখবেন খালি বলবে ওয়েস্ট ওয়েস্ট, উন্নত বিশ্ব উন্নত বিশ্ব। উন্নত বিশ্বে বিচার আছে, উন্নত বিশ্বের বিচার ব্যবস্থা কত উন্নত, উন্নত বিশ্বে মন্ত্রীরাও পর্যন্ত বিচারের আওতাধীন থেকে খালি হইতে পারে না, উন্নত বিশ্বে দুর্নীতি নাই, উন্নত বিশ্বে অনিয়ম নাই, চিকিৎসা ব্যবস্থা কত সুন্দর। বলে কি বলে না? কারণ কি জানেন এরা এই কথাগুলো কেন বলে? কারণ ইসলামের সৌন্দর্য কিংবা কোরআনের শাসন, ইসলামের শাসন এরা দেখে নাই এবং ওই সৌন্দর্যটা কি এটা এরা বুঝেও না। এই জন্য ওয়েস্টের ওই বাচ্চাদের মানুষের জীবন্ত স্যুপ খাওয়া ওই কুকুরদের, ওই জানোয়ারদের, ওই হিংস্র হায়ানাদেরকে মনে করে এরা মানবাধিকারের লোক। আবারও বলছি প্রিয় ভাই, যারা মানুষের স্যুপ খায় এরা মানবাধিকারের লোক। এই জন্য বলি আপনাদেরকে, গাজীপুরের মুসলমান, কোনো মেয়েকে এই ধরনের টিকাগুলো দিবেন না। আমাদের কথা জানিয়া উদ্ভট লাগবে, হুজুরের কি কোন, এই সমস্ত টিকাগুলো দিবেন না। আমাদের মা বোনদেরকে এই সমস্ত টিকা দেয়া আমাদের মা বোনেরা এখন নর্মাল ডেলিভারির অযোগ্য হয়ে গেছে। এখন যে কোনো মেয়েকে প্রেগনেন্সির শেষ দিকে ঠাস করে সিজার করতে হয়। কেন? কারণ এরা এই ইনজেকশনের মধ্য দিয়ে এই তথাকথিত উপকারের নামে আমাদের মা বোনদের ক্ষতি করছে। গরিবের কথা কিন্তু বাসি হইলে কি হয় ফলে। অতএব আমাদের কথা তো ভালো লাগবে না। এই হুজুর আদার ব্যাপারী জাহাজের খবর লে হুজুর কি বুঝে না বুঝে, হ্যাঁ হেরাই বুঝে সব। তারা বলবে যে একটা সন্তান হলেই যথেষ্ট, দুইটার বেশি আর নয়। বলতো কি বলতো না? এই স্লোগান ভুলে গেছেন আপনারা? এই শয়তানের দলে এই স্লোগানগুলো দিয়ে গিয়েছে। একটা হলেই ভালো হয়, দুইটার বেশি আর নয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো এই যে স্লোগানগুলো দিয়ে ইসলাম এবং মানবতা এবং এই যে ইসলামের সভ্য বিধান, কোরআনের সভ্য জীবন ব্যবস্থা, এগুলোকে ধ্বংস করবার এদের এক নীল নকশা চলছে। সর্বশেষ আমার আলোচনার সর্বশেষ অংশে আপনাদেরকে বলি, কিয়ামতের বিভীষিকাময় আলামতের আরেকটা আলামত বাংলাদেশে ঢুকছে। বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে কিংবা বিসিএস এর একটা ইয়ার মধ্যে এই রিসেন্ট আজকে দেখতে পারলাম যে ওখানে 4টা অপশন দেওয়া, মেল, ফিমেল, আদার্স, ট্রান্সজেন্ডার। আপনি চিন্তা করতে পারেন আদার্স মানে কি? আদার্স মানে কি? মেল ফিমেল, পুরুষ মহিলা, এটা না বুঝলাম। ট্রান্সজেন্ডার, এটা যদি আপনি কোন হিজরা, তাও না বুঝলাম। যদিও ট্রান্সজেন্ডার কিনা হিজরা কিংবা তৃতীয় লিঙ্গ যেটাকে বলা হয়, এইটা আর ট্রান্সজেন্ডার কিন্তু এক না। কেমনে এক না? ট্রান্সজেন্ডার হলো নিজে নিজে সার্জারির মাধ্যমে নারী থেকে পুরুষ হয়েছে কিংবা পুরুষ থেকে নারী হয়েছে, তাদেরকে কি বলা হয়? এটা কি ইসলামে বৈধতা আছে? পুরুষ নিজের লিঙ্গ কাইটা নারী হবে, এটা বৈধতা আছে? এটা কারা করতেছে? এই যে তথাকথিত নোংরা বিশ্ব। আপনি কইবেন হুজুর আসলে এই নর্দমায় না ঢুকলে আপনাকে আমি বুঝাইতেও পারবো না, না আমি নিজে বুঝবো। এরা যে এত নর্দমার কীট, এদের মস্তিষ্ক এমন পচা পৌঁছাইছে। আচ্ছা আপনি কন্যা গোটা পৃথিবীর সবচাইতে ক্ষমতাসীন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়, এত বড় ক্ষমতাসীন একটা রাষ্ট্রপ্রধানকে, এটার নাম হলো ট্রাম্প। নাম কি? তাইলে কোন এমন একটা পাগল যদি বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়, তাইলে আমরা কি পরিমাণ মানে কেমন রাষ্ট্রের, কেমন পৃথিবীর মধ্যে বসবাস করতেছি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাইতে পারতেছি, কিন্তু আমাদের প্রশ্ন হলো এই যে দাজ্জালি বিশ্ব ব্যবস্থা, এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থায় আমাদেরকে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ইসলাম থেকে, কোরআন থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিয়া ওই তথাকথিত পশ্চিমা সভ্যতা আমাদের বাংলাদেশেও আমদানি করবার নীল নকশা করতেছে এই এনজিও, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এরা আমাদের সন্তানদেরকে বুঝাইতেছে সমকামিতা এটা নর্মাল বিষয়, ট্রান্সজেন্ডার এটা নর্মাল বিষয়। না হলে আমাদের বিসিএস এর ইয়ার মধ্যে কেন থাকবে আদার্স, ট্রান্সজেন্ডার? আদার্স মানে কি? সমকামিতা সরাসরি লিখতে পারে নাই। আদার্স লিঙ্গ আবার কি আমাকে বুঝান না। মেল ফিমেল, পুরুষ মহিলা, ট্রান্সজেন্ডার, তাও না বুঝলাম। আদার্স মানে কি? এই অপশনটা কাদের কথায় আপনি দিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার সরকার এই অপশন দিয়া এই জাতির সামনে কি বুঝাইতে চায়? এমনকি ক্লাস 9-এর বইয়ের মধ্যে সমকামিতাকে নরমালাইজ করবার জন্য বিভিন্ন গল্প ঢুকানো হচ্ছে ইংরেজি বইয়ের মধ্যে। আমি এখন নোট করে করে আনি নাই, এখন দেখানোর সুযোগ নাই, লম্বা আলোচনারও সুযোগ নাই।
ক্লাস 9-এর বইয়ের মধ্যে গাল নামের একটা গল্প লিখে ওই গল্পের ভিতরে সমকামিতাকে নর্মালাইজ করার চেষ্টা হয়েছে। আরো অসংখ্য বিষয় দিয়া আমাদের মধ্যে গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন কিনা, জামালপুরে এক ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে একটা আরেকটারে কয় বিয়ে করবো। আশ্চর্য কথা, এটা কিরে, মা চাচি সবাই মিলে কান্না করতেছে, মায়া আমার মেয়ের ধ্বংস করিও না। ও বুঝে না, ও কথা শুনে না, আমরা একে অপরকে পছন্দ করি, বিয়ে করবো। কয় দিনের পরিচয়? 13 দিনের। ওমা, 13 দিনের পরিচয় একটা মেয়ে। তো ওই মা চাচি যারা আসছিল কান্নাকাটি করে করে বলতেছে যে মা, তুমিও বিয়ে করলে তোমার বাচ্চা হবে, ও বিয়ে করলে ওরও বাচ্চা হবে, তোমরা তো নিজেরা নিজেরা কিছু করতে পারবে না। তারপরও বুঝে না, তার বাচ্চা দরকার নেই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিকৃত পৃথিবীতে আপনার সন্তান ঢুকে যাচ্ছে। এই বিকৃত পৃথিবীতে আপনার আমাদের সন্তানদেরকে নষ্ট করবার এক প্ল্যান করতেছে এই শয়তানি মিডিয়া, এই শয়তানি বিশ্ব ব্যবস্থা। এমন এক সিস্টেম তৈরি করছে যেখানে তারা চাইলে তথাকথিত নোবেল প্রাইজ দেয়। কি দেয়? আমার কথা বুঝেন? নোবেল প্রাইজ। এই শয়তানরা এই মালালা ইউসুফের মতো ভণ্ড মহিলাকে নোবেল দিবে কেন? পুরো পৃথিবীতে এদের যে সেক্টর, এদের যে মায়াজাল, এদের যে গোপন এজেন্ডা, এই যে ইলুমিনাতি কিংবা দাজ্জাল আবির্ভাবের আগে এক শক্ত তার দল, যেই দলের কাছে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ থাকবে, গোটা পৃথিবীতে এই তথাকথিত নোবেল দিয়া গোটা পৃথিবীতে এই সেক্টর দাজ্জাল তৈরি করতেছে। এবং ইহুদিদের এক বড় নেতা, ইসরায়েলের বড় ইহুদিদের পণ্ডিত, সে স্বীকার করেছে যে দাজ্জালের সাথে আমাদের যোগাযোগ আছে। আপনি কল্পনাও করতে পারবেন না। সে বলেছে দাজ্জালের সাথে আমাদের যোগাযোগ আছে। দাজ্জালকে তারা মসিহ বলে, মসিহ, শেষ মসিহ। আমরা মনে করি না শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম আসবে? তারা বলে যে মসিহ আসবে। মসিহ মানে দাজ্জাল। পুরো পৃথিবী হবে ইহুদিদের অধীনে, পুরো পৃথিবী হবে গ্রেট ইসরায়েল। আমি জানি না এই আলোচনাগুলো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা, কিন্তু কিছু করার নাই। কিছু মানুষের মাথায় অন্তত ঢুকলে তো আলহামদুলিল্লাহ। আর যেহেতু ইউটিউবাররা আছে, যদি মাথায় ঢুকে, এই তথাকথিত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমরা বাগী। আল্লাহু আকবার! আমরা বাগী, আমরা বিদ্রোহী। এই গোটা পৃথিবীর, এই তন্ত্রমন্ত্রের পৃথিবী, এই নাস্তিকবাদের পৃথিবী, এই মানুষকে সুপ বানিয়ে খাওয়া পৃথিবী, এই তাগুতি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমাদের বাগাওয়াত। আমরা এই সিস্টেম মানি না, আমরা গণতন্ত্র মানি না, সমাজতন্ত্র মানি না, আমরা কুফরি মতবাদ মানি না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই, আল্লাহর শরিয়া চাই, আল্লাহর খিলাফা চাই। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। চান কি চান না? হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমরা এই তথাকথিত দাজ্জালি বিশ্ব ব্যবস্থা মানি না। এই দাজ্জালি ক্ষমতাসীনদেরকে আমরা লাথি মারি, এই দাজ্জালি ক্ষমতাসীনদেরকে মানি না। যদি আমাদেরকে হত্যা করা হয়, আমাদেরকে শহীদ করে দেওয়া হয়, তবুও আমাদের শহীদের প্রত্যেকটা রক্ত কণিকা থেকেও, রক্ত ফুটা থেকেও একই আওয়াজ আসবে। লক্ষ লক্ষ নতুন প্রজন্ম তৈরি হবে, তারাও বলবে আমরা এই জাহালতের বিশ্ব ব্যবস্থা মানি না, আমরা কোরআনী শাসন চাই, আমরা কোরআনী বিশ্ব ব্যবস্থা দেখতে চাই। নত জানু হয়েন না, নত জানু হয়েন না মুসলমান। উম্মার যুব সমাজ, এতক্ষণের কথা, এতক্ষণের গল্পে তো মনে হবে হুজুর পুরো পৃথিবী তো তাইলে তাদেরই দখলে, আমরা কি করব? না, একটু আশার বাণী শোনা যায়। আল্লাহ বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। পুরো পৃথিবী দাজ্জাল অধীনস্থ হয়ে যাক, পুরো পৃথিবী তাগুতের ক্ষমতাসীনরা ক্ষমতায় চলে আসুক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা অল্প কয়েকজন যদি তাদের বিরুদ্ধে বাগাওয়াত করে, জিহাদ করে, শাহাদাতের ওয়াদাবদ্ধ হয়, আল্লাহ বলেছেন ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আল্লাহ পাক সেই ছোট্ট দলকে বড় দলের বিরুদ্ধে বিজয়ী করবেন। সেটার আলামত আমরা দেখেছি আফগানিস্তানে। এই আমেরিকা, এই শয়তানের বাহিনী, এই পশ্চিমাদের বাহিনী, নেটু এমন পিটানি খাইছে, খায়া কয় সাইরা দিমা কাইন্দাবাসি। বলছে কি বলে নাই? প্রথমে যে আফগানের মোল্লাদেরকে তালেবানকে বলছিল জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী, দিন শেষে 2021 সালে সেই তালেবানকে কয় তোমরা হইলা ফ্রিডম ফাইটার, স্বাধীনতা যোদ্ধা, আসো আমরা চুক্তি করি। বোঝা যায় যে মায়ের খাইলে সঙ্গী, দুর্বল থাকলে জঙ্গি।
দুর্বল হইলেই জঙ্গি, আর মাইর দিতে পারলেই সঙ্গী। প্রিয় ভাইরা আমার, এই যুব সমাজকে বলি, এই বন্ডিং এর বাইরে চিন্তা করতে হবে। তুমি শুধু আসছো সেই তথাকথিত বন্ডিং এর পিছনে ছুটার জন্য না, এই তথাকথিত দাজ্জালের আবদ্ধ জালে বন্দি এই নেতাদের পিছনে ছুটার জন্য না। আমি আর গভীরে যেতে পারবো না, দলের নাম নিতে পারবো না, কিন্তু একটা কথা বলি, এই গণতন্ত্রের দল এবং লিডাররা এরাও এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার অধীনস্থ। এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার অধীনস্থ নেতাদের কথা শুনবা। এই নেতারা কখনো ভারতের গোলামি করাবে তোমাকে দিয়া, কখনো আমেরিকার গোলামি করাবে, কখনো চীন, জাপান, রাশিয়া, লন্ডন, যে কোনো দিকে তোমাকে গোলামির দিকে নিয়ে যাবে। তুমি যদি আল্লাহর গোলামি করতে চাও, এই বিশ্ব ব্যবস্থার সাথে, তাগুতি বিশ্ব ব্যবস্থার সাথে তোমাকে বাগাওয়াত করতে হবে। আমরা এক আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছে খাস করে দোয়া চাই।